আসসালামু আলাইকুম, চলে আসলাম আরেকটা আইফোন নিয়ে। আইফোনটির হচ্ছে ব্যাটারির প্রবলেম, এর জন্য অন হয় না। তো এটা ব্যাটারিটি চেঞ্জ করব, তো সেটা নিয়ে ভিডিওটা, তো সাথেই থাকুন। তো ব্যাটারিটা খোলার জন্য অবশ্যই ডিসপ্লে দিয়ে তো খুলতে হয়, কারণ আইফোন ডিসপ্লে না উঠে খোলা যায় না। সেই জন্য হালকা হিট করে নিচ্ছি। হালকা হিট করলে আঠাটা নরম হবে, যার কারণে পরিমাণ মতো হিট করছি। বেশিও না কমও না, আমার পরিমাণ মতো। এটা বুঝে কাজ করবেন, কারণ বেশি হলে কিন্তু ক্ষতি আছে, কম হলেও ক্ষতি আছে। সাথে হালকা অ্যালকোহল দিতে পারেন, বেশি যাতে না হয়, পরিমাণ মতো। তো আমার হিট পরিমাণ মতো মোটামুটি হয়েছে। তো আমি এটা দিয়ে চেক দিলাম, কিন্তু এটা দিয়ে হইতেছে না। পরে আমি উঠানোর যে মেশিনটা আছে ওইটা নিয়ে নিলাম, ওটা দিয়ে কাজ করলে হয়ে যাবে আশা করি। তো যা বললাম তাই করলাম। তো সেট আপ চলতেছে। হালকা অ্যালকোহল দিয়ে নিলাম, কারণ অ্যালকোহলটা আপনার আঠাটাকে নরম করে দেবে। দেখেন, দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে উঠে যেতেছে। মোটামুটি জয়েন্ট খুলে গেছে কিন্তু। তো বি কেয়ারফুল, সতর্কতার সাথে খুলতেছি আস্তে 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 আস্তে। ওই পাশটা হালকা হিট করে নিলাম, যাতে আঠা যতটুকু আছে ততটুকু হালকা হয়ে যায়। তো হালকা হিট দিয়ে নিচ্ছি, কারণ এই ইলেকট্রিক ডিসপ্লে ক্ষতি হয়ে গেলে মোটামুটি বাংলা টাকায় প্রায় 30,000 টাকা গুনতে হবে। সেই রিস্কটা তো আমাদের হাতে, তো সেই জন্য বি কেয়ারফুল। চলতেছে কাজ, মোটামুটি খুলে গেছে। দেখছেন, ফাঁক হয়ে গেছে। তো যেহেতু ফাঁক হয়ে গেছে, আমি এখন মেশিনটাকে আনলক করে ফেললাম। এখন আমি আস্তে আস্তে হাত দিয়ে খুলবো। তবে এই ফোনটি দেখি খোলার পর কি দেখা যাচ্ছে। দেখেন, ফোনটি কে যেন কাজ করছে, উপরে যে স্টিলটা ছিল লাগায় নেই। তো কি করার আছে, স্টিলটা যেহেতু লাগায় নেই, আমি পরবর্তীতে আবার ব্যাটারিটা চেঞ্জ করে স্টিলটা লাগাই দিছি। আগের মতো স্টিল তো লাগাইতে পারি না, স্টিল তো নাই, বাট আগের মতো কস্টিপ লাগাই দিছি। এর উপরে আমি আরও কিছু আউট কস্টিপ দিয়ে জাম দিছি, যাতে ভবিষ্যতে নড়াচড়া না করে কেবলগুলো না ছুটে যায়, কারণ কেবলগুলো ছুটে গেলে আবার সমস্যা দেখা দেবে। কারণ এছাড়া তো আর কোনো পথ নেই এই মুহূর্তে, কারণ এখানে অনেক মোটা কিছু দেওয়া যাবে না, ভারী কিছু দেওয়া যাবে না, পাতলা কিছু দিতে হবে। তাই আমি কস্টিপ দিয়ে দিচ্ছি কয়েক পাতলা, তাহলে জিনিসটা ক্ষতি কম হবে আর লেগে থাকবে ভালো, চাপ খাবে ঠিকঠাক মতো। তো আপনারা এভাবেই কাজটি করতে পারেন, বা আপনাদের মন মতো যেটা ভালো হয়, ভালো লাগে, ওটা ওইভাবে করবেন। তো কয়েক পাল্লা লাগানোর পরে আমি ফোনটিকে লাগিয়ে দিচ্ছি। তো ফোনটা আমি ফিটিং করে ফেলবো এখনই, কারণ আমার ফোনটার কাজ শেষ। আলহামদুলিল্লাহ, ফোনটা অন হয়ে গেছে। তো স্ক্রুগুলো লাগিয়ে দেবো। অনেক সময় কিন্তু মনে বলে অনেক স্ক্রু লাগাতে মনে থাকে না, আমারও মাঝে মাঝে মনে থাকে না। পরবর্তীতে আবার খেয়াল হয় যে লাগাই নেই, পরে লাগিয়ে দিই। তো এটা একটু খেয়াল রাখবেন, কারণ এই দুইটি স্ক্রু ছাড়া কিন্তু আর কোনো স্ক্রু নেই এই ডিসপ্লেটা আটকানোর জন্য। তো স্ক্রুটা লাগাই ফেললাম। ফোনটা খুব সুন্দরভাবে চলতেছে। তো একটা ফোন ক্ষতি হলে তারা হতাশে পড়া যায় যে ফোনটা কী হলো, চলে না কেন, কী আসার বিষয়। তো ডিসপ্লেটাও ঠিকঠাকই আছে, টাচটাও ঠিকঠাক মতো কাজ করতেছে, সেই জন্য টাচটা একটু চেক দিয়ে নিলাম। হ্যাঁ, 100 ঠিক আছে। তো যেহেতু ঠিক আছে, তাহলে ফোনটা কাস্টমারকে ডেলিভারি দিয়ে দেবো। তো দেখেন, আমাদের কাজগুলো আলহামদুলিল্লাহ খুব নিখুঁতভাবে আমরা করে থাকি। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।